আমি মোজাম্মেল হক, অত্র প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ক প্রভাষক। আজকে অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের মৎস্য চাষ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, মাছ চাষের ধাপসমূহ। আমরা নিয়মিত শ্রেণী কার্যক্রমে প্রথম ও দ্বিতীয় বর্ষের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। অনলাইনে ক্লাসের সুবাদে আজকে আবার আমরা এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থীদের আর যারা শুনছেন সকলের মনোযোগ আকর্ষণ করছি। এটি একটি অত্যন্ত ব্যবহারিক জিনিস, প্রাত্যহিক জীবনে আমরা ব্যবহার করে থাকি। এই কার্যক্রমের সাথে আমরা ছোটবেলা থেকে জড়িত। যদি আমরা ব্যবহারিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে এই জিনিসগুলো জানার চেষ্টা করি, প্রত্যেকের উপকার হবে। তো আসা যাক, আমরা প্রথম থেকে ধাপসমূহ একবার জেনে নিই, পরে বিস্তারিত আলোচনা করব। মাছ চাষের ধাপের প্রথম ধাপ হলো পুকুর প্রস্তুত। এর মধ্যে আরো কিছু সাব হেডলাইন আছে, যেমন পুকুরের তলা সংস্কার, পাড় মেরামত, আগাছা দমন, রাক্ষস ও অবাঞ্ছিত মাছ দমন, পুকুর শুকানো, চুন প্রয়োগ, সার প্রয়োগ, ক্ষতিকর পোকামাকড় দমন। এরপরের কার্যক্রম আছে পোনা মজুত, জাল টানা, মাছ আহরণ করা। আমরা এখন একে একে এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করি। প্রথম হলো পুকুর প্রস্তুত। আমরা যখন নতুন করে পুকুর খনন করব, তখন যে জিনিসটা বিবেচনা রাখবো তা হলো পুকুরের তলা যাতে সমান থাকে আর পাড় মজবুত থাকবে। পুকুরে পানি প্রবেশ এবং বাইর হওয়ার জন্য নালা থাকতে হবে। তলা সমান রাখার উদ্দেশ্য হলো আমরা যখন মাছ আহরণ করার জন্য বা মাছের স্বাস্থ্য পরীক্ষার জন্য জাল টানবো, তখন বেশিরভাগ মাছ যাতে জালে চলে আসে। পাড়কে মেরামত, পাড় মজবুত রাখা, এটার উদ্দেশ্য হলো বর্ষাকালকে চিন্তা করে আগে প্রস্তুতি নিতে হবে যে কোনোভাবে পাড় ভেঙে যাতে মাছ বাইরে চলে যেতে না পারে। এই জন্য পাড়ের মধ্যে একদম মজবুত করতে হবে। আবার দুর্বা জাতীয় ঘাস বর্ষার শুরুতে এরকম লাগিয়ে দিতে হবে, কার্পেট ঘাস বলে, যাতে করে বৃষ্টির পানির সাথে মাটি ভেঙে পড়তে না পারে। যদি মাটি ভেঙে পড়ে দুইটা সমস্যা, এক তো হলো পাড় ভেঙে যায়, মাছ বেরিয়ে যেতে পারে। আরেকটা সমস্যা হলো বৃষ্টির সাথে এরকম পুকুরের মধ্যে কাদা নেমে আসে, পানি ঘোলা হয়ে যায়। আর পানি ঘোলাটা হলো মাছ চাষের জন্য বিরূপ পরিবেশ। এর কারণে মাছের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, মাছ সঠিকভাবে বাড়তে পারে না। আর নালা রাখার বিষয়টা হলো এরকম পুকুরে যদি অতিরিক্ত পানি হয়ে যায়, এই পানিগুলো যাতে নালা দিয়ে বেরিয়ে যেতে পারে। আবার যদি কোনো কারণে পুকুরে পানি কমে যায়, বাহির থেকে পানি দিতে হয়, পানি দেওয়া যায়, একই নালা দিয়ে দুইটা কাজই চলে। এতে গেল নতুন পুকুর খননের সময় এটা মাথায় রাখতে হবে। আমরা যদি একটা পুরাতন পুকুরকে মাছ চাষের আওতায় নিয়ে আসতেছি, নতুন করে মাছ ছাড়বো এটাতে, তো সেক্ষেত্রেও একই কথা আসবে, পুকুরের তলাকে সংস্কার করতে হবে। কোনো কারণে মাটি খনন করা হয়েছে অথবা যে কোনো ভাবে তলা উঁচু নিচু হয়ে আছে বলে, এগুলোকে সংস্কার করে যাতে করে তলাটা সমান থাকে। উদ্দেশ্য ওইটাই যে জাল টানলে যাতে বেশিরভাগ মাছ জালে চলে আসে। পাড় যদি ভাঙা থাকে সেটাকে মেরামত করে নিতে হবে, ঘাস না থাকলে ঘাস লাগিয়ে দিতে হবে। নালা যদি সংস্কার প্রয়োজন, নালাকে সংস্কার করতে হবে। আর পুরাতন পুকুরে
পরবর্তী যে কাজ করতে হয় সেটা হলো আগাছা দমন করা। পুকুরে যদি আগাছা থাকে সেটা মাছের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আর মাছ যদি সঠিকভাবে চলাচল করতে না পারে এটা বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টি হয়। এই জন্য আগাছা দমন করে নিতে হবে। ওখানে কিছু মাটির সাথে সংযুক্ত আগাছা আছে, কিছু ভাসমান আগাছা আছে। হ্যাঁ, মাটির সাথে যেমন পাতা জাতি আছে, তারপরে শাপলা জাতীয় কিছু গাছ থাকে, আর ভাসমান কচুরিভানা জাতীয় কিছু আগাছা, এগুলোকে দমন করে নিতে হবে। এর পরবর্তী কার্যক্রম হলো পুকুর থেকে রাক্ষস ও অবাঞ্ছিত মাছ দূর করতে হবে। রাক্ষস মাছ সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি। এখন আবার রাক্ষস মাছ হলো ওই মাছগুলো যে মাছগুলো আমাদের কার্প জাতীয় বা অন্যান্য মাছের ছোট মাছ অর্থাৎ পোনা মাছকে খেয়ে ফেলে। অবাঞ্ছিত মাছ হলো যে মাছগুলো আমরা চাষের উদ্দেশ্যে ছাড়ি নাই, এমনি এমনি হয়েছে বলে মলা ডেলা, এগুলো হলো অবাঞ্ছিত মাছ। আর রাক্ষসের মধ্যে এরকম আছে শোল মাছ, গজার মাছ, বোয়াল মাছ, এই জাতীয় মাছ। এই মাছগুলো দমন করার উদ্দেশ্য কি? এগুলা শোল মাছ, গজার মাছ, বোয়াল মাছ, এগুলোরও কিন্তু বাজার মূল্য আছে। আমরা আলাদাভাবে এগুলোকে চাষ করতে পারি। অবাঞ্ছিত মাছকে আমরা আলাদা চাষ করতে পারি, এগুলোরও বাজার মূল্য আছে। অনেক সময় কেসকি, মলা ঢেলা, এগুলার বাজার মূল্য অনেক বেশি থাকে। কিন্তু এগুলোর জন্য আমাদের যে চাষকৃত মাছ, এখানে ফলন অনেক কমে যাবে। আমরা এফসিআর যে ফুড কনভার্সন রেশিও একটা বলছি, যে কতটুকু খাদ্য দিলে পরে কতটুকু মাছ উৎপাদন হবে, তো সেই ক্ষেত্রে আমরা এফসিআরটা কম পাবো যখন এই মাছগুলো থাকবে। কারণ আমরা হিসাব করে দেখেছি আমাদের চাষকৃত যে মাছগুলা, রুই, মৃগেল, কাতল জাতীয় মাছ আমরা চাষ করি, 1 কেজি খাদ্য খাওয়ানোর পরে যদি সেখানে 400-500 গ্রাম মাছ উৎপাদন হয়, সেখানে দেখা গেছে যে অবাঞ্ছিত মাছ 1 কেজি খাদ্য খেয়ে পরে 100 গ্রাম উৎপাদন আসতে যায়। সেখানে আমাদের অর্থনৈতিক অনেক ক্ষতি হবে। এই জন্য এগুলো দূর করতে হবে। আর এগুলা দূর করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। সবচেয়ে ভালো পদ্ধতি হলো পানি শুকিয়ে দেওয়া। তাইলে পানি শুকিয়ে গেলে অন্যান্য কর্মকাণ্ড একটু উপকার হবে। পরবর্তী ধাপটাই বলতেছি আমি। আর সবগুলা মাছ কিন্তু তখন খুব নিশ্চিতভাবে দমন সম্ভব। সেটা যদি কোনোভাবে সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা যেটাকে বলা হয় গ্যাস জাতীয় ট্যাবলেট, ফসটক্সিন আছে, রোটেনন পাউডার আছে, এগুলাকে ছিটিয়ে একটা মাত্রা, ওগুলাতে রিকমেন্ডেড মাত্রা লেখা থাকে গায়ে, ওগুলা ছিটিয়ে আমরা দমন করতে পারি। আর হলো ওইটাও সম্ভব না হলে আমরা ঘন ফাঁসের জাল ঘন করে এরকম টেনে তুলে ফেলতে পারি। তো প্রথম পদ্ধতিটা উত্তম। বাকিগুলোর মধ্যে জাল টানা বা রোটেনন দেওয়ার ক্ষেত্রে কিছু থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমাদের আসবে পুকুর শুকানো। পুকুরকে কয়েক বছর পর পর তলার মাটি ভালো করে শুকিয়ে নিলে এর পরবর্তী মৌসুমের জন্য উৎপাদন খুব ভালো হয়। এর কারণ হলো আমরা এখানে যে মাছ চাষের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি, এখানে আমরা সার প্রয়োগ করি, জৈব সার, অজৈব সার প্রয়োগ করি প্লাঙ্কন উৎপাদনের জন্য, আমরা খাদ্য দিয়ে থাকি। এগুলোর কারণে অব্যবহৃত উপাদানগুলা মাটিতে জমা হয়, বা বাহির থেকে বৃষ্টির পানির সাথে যেগুলো ঢুকে এগুলা মাটিতে জমতে জমতে গ্যাস সৃষ্টি হয়। দীর্ঘদিন জমে এগুলা পরবর্তীতে মাছের বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করে। আর এই কারণেই মাঝে মাঝে পুকুর শুকিয়ে এরকম তলাকে ভালো করে শুকিয়ে নেওয়া উচিত। এর পরবর্তী হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ, সেটা হলো চুন প্রয়োগ। আমরা মাছ চাষের পূর্ব শর্ত অনেক সময় বলে থাকি যে মাছ চাষ করতে হলে যে জিনিসটা মাথায় প্রথম নিতে হবে সেটা হলো চুন প্রয়োগ করতে হবে। চুন দেওয়ার কারণে যে মাটির পিএইচ মানটা মাছ চাষের কাম্যসীমার মধ্যে আসে,
আমরা যখন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি, আগে যেটা বলেছি সার দিয়ে খাদ্য দিয়ে থাকি, এতে করে মাটিটা অনেকটা অম্লীয় হয়ে যায়। এই জন্য আমরা চুন প্রয়োগ করলে অম্লত্ব কমে আসবে, কিছুটা ক্ষারীয় হবে। আর অম্লীয় পরিবেশটা হলো ছত্রাকের অনুকূল পরিবেশ, আর মাছের বেশি বেশি রোগ হয়ে থাকে ছত্রাকের দ্বারা। এই কারণে আমরা মাছ চাষ মাথায় নিলে প্রথম চুন দিতে হবে, আর চাষের শুরুর আগে চুন দিয়ে দিলে সবচেয়ে ভালো। কারণ মাছ পুকুরে থাকা অবস্থায় আমরা পূর্ণ মাত্রার চুন একসাথে প্রয়োগ করলে মাছের সমস্যা সৃষ্টি হবে। আমরা শতাংশ প্রতি সাধারণত 1 কেজি হারে চুন দিয়ে থাকি, এবং সেটা হলো মাছ চাষ শুরুর আগে আমরা পুকুর প্রস্তুতের সময় এই চুনটা প্রয়োগ করব। মনে রাখতে হবে, মাছ থাকা অবস্থায় কখনো 1 কেজি হারে চুন দেওয়া সম্ভব না, এতে বেশিরভাগ ক্ষেত্রে মাছের সমস্যা সৃষ্টি হয়। তখন সর্বোচ্চ আমরা শতাংশে 250 থেকে 300 গ্রাম চুন দেওয়ার জন্য বলে থাকি। এর পরবর্তীতে হলো সার প্রয়োগ। জৈব অজৈব এই সারগুলো আমরা মাত্রা আছে, যেমন 1% জন্য আমরা বলে থাকি ইউরিয়া সার 100 গ্রাম, টিএসপি সার 100 গ্রাম, এমওপি সার 50 গ্রাম, আর তাজা গোবর 1 থেকে 1.5 কেজি প্রতি শতাংশে। এই জিনিসগুলো আমরা প্রয়োগ করে কিছু পানি যদি আমরা জমা করে রাখি, কিছুদিন পর সেখানে শ্যাওলা তৈরি হবে। শ্যাওলা তৈরি হবে, এটা হলো প্রাকৃতিক খাদ্য, প্লাঙ্কটন। এই প্লাঙ্কটনের উৎপাদন খরচ কম, কিন্তু এটার উপকারিতা অনেক বেশি। এরপর আমরা পোনা ছাড়ার আগে ক্ষতিকর পোকামাকড় দমন করবো সুমিথিয়ন জাতীয় ঔষধ প্রয়োগ করে। সাধারণত পোনা ছাড়ার 24 ঘন্টা আগে আমরা দিয়ে থাকি। এরপরে মাছ মজুত করা, যে মাছের আমরা আমাদের যে ইয়েতে আছে, শীতল আছে নাইলোটিকা এবং থাইসরপুরি চাষ, তো এগুলোর ক্ষেত্রে শতাংশ প্রতি আমরা 250-300 পোনা মজুত করতে পারি। আর মজুত করার আগে আমরা কিছুক্ষণ সময় পানিতে এমন ভাবে রেখে দিব যাতে এরকম পোনার মধ্যে যে পানিতে আমরা নিয়ে আসছি আর আমাদের পুকুরের পানি যাতে মোটামুটি কাছাকাছি তাপমাত্রায় আসে। এরপর আমরা এটাকে আস্তে আস্তে করে পানির সাথে অ্যাডজাস্ট করব, একদম সাথে সাথে ছেড়ে দেবো না, কিছুক্ষণ আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপরে মুখ খুলবো, কিছু পানি পুকুর থেকে পলিব্যাগে ঢুকাবো, পলিব্যাগ থেকে বের করবো, এভাবে অ্যাডজাস্ট করে করে আস্তে পোনাগুলো ছাড়বো। এভাবে পোনা টিকবে, টিকার হার বেশি হবে। এর পরবর্তীতে আমাদের আসবে আমরা খাদ্য প্রয়োগটা আলাদাভাবে আমরা বিস্তারিত আলোচনা করে নেব। খাদ্য প্রয়োগ থাকবে, মাসে একবার জাল টানার বিষয় আসবে। জাল টানা হলো কয়েকটা উদ্দেশ্যে করা হয়। এক, আমরা বলি প্রতি মাসে একবার জাল টানা। জাল টানলে আমরা সেখান থেকে বড় মাছ আহরণ করতে পারি, আর এই পরিমাণ যে পরিমাণ তুললাম এই পরিমাণ ছোট মাছ ওখানে ছাড়তে পারি। দ্বিতীয় হলো মাছ বাড়তেছে কিনা আমরা এটা দেখতে পারি। মাছের যেটাকে বলা হয় কোন রোগ বালাই আছে কিনা এটাও দেখা যায়। মাটিতে যে গ্যাস জমে জাল টানার ফলে গ্যাসগুলো দূর হয়ে যায়, আর মাছের ভিতরে যে একটা আঠালো ভাব থাকে বলে জাল টানলে ওই জিনিসগুলো দূর হয়। এই জন্য আমরা প্রতি মাসে জাল টানার জন্য এরকম বলে থাকি। মাছ আহরণের বিষয় তো এইভাবে আসবে। আরেকটা বিষয় থাকবে, সেটা আমি বিস্তারিত বলবো পরবর্তী আমার লেকচারে। সেটা হলো খাদ্য প্রয়োগের উপর বিস্তারিত, খাদ্য প্রস্তুত দেওয়া, কতটুকু দিতে হবে, কখন, কিভাবে দিতে হবে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনা এখানে শেষ। সবাইকে ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।